আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে 5টি প্রশ্ন করবেন। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, জীবন কোন পথে ব্যয় করেছো? জীবন জীবন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, কোন কাজে তোমার জীবনকে ব্যয় করেছো? কোন কাজে তোমার জীবনকে ব্যয় করেছো? ইসলামের কাজে জীবনকে ব্যয় করেছো, নাকি সারা জীবন কামাই রোজগার আর ইসলামের বিরোধিতা করে জীবন ব্যয় করেছো? এই আপনার জীবনের একটা প্রশ্ন হবে, কোন পথে জীবনকে ব্যয় করেছো। একটা প্রশ্ন কি হবে? মনোযোগ দিয়ে শুনেন, একটা প্রশ্ন বলে না কি হবে? কোন পথে জীবনকে ব্যয় করেছো। 1। 2 নাম্বার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, কোন কাজে তার যৌবনকে অতিবাহিত করেছো? আল্লাহ রাব্বুল আলামিনকে যে বান্দাকে যৌবনটা দিয়েছিল, যৌবনকাল যে আমরা পেয়েছিলাম, এই যৌবনকালটা কোন কাজে আমরা ব্যয় করেছি? এই যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিনের পথেই ব্যয় করেছি, নাকি আমরা নিজেদের মতোই এই যৌবন কালটা ব্যয় করেছি? কয়টা প্রশ্ন গেল বলেন? অনেক মানুষ এখানে আছে যৌবনকাল, তার জীবনের যৌবনকাল শেষ করে দিয়েছে, তাই না? শেষ করে দিয়েছে না অনেক মানুষ? যৌবনকাল শেষ করে দিয়েছে। 2 নাম্বার প্রশ্ন, যৌবনকালটা কোথায় ব্যয় করেছিলা? 3 নাম্বার প্রশ্ন, ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে কিভাবে ধন সম্পদ উপার্জন করেছো। কিভাবে ধন সম্পদ উপার্জন করেছো? এটা কি হালাল উপার্জন করেছো নাকি হারামের উপরে উপার্জন করেছো? হালাল ভাবে উপার্জন করেছো নাকি হারাম ভাবে উপার্জন করেছো? অনেক মানুষ হালাল ভাবে উপার্জন করে পয়সা, ওই হালাল উপার্জনের পয়সাগুলো, টাকাগুলো আবার হারাম কাজে ব্যয় করে দেয়, তাই না? এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, দেখবেন এই যে এত কষ্টের টাকা দিয়ে এই লোক যৌন পল্লীতে যায়, তাই না? নিজের জীবনকে ওইখানে ব্যয় করে দেয়। এত কষ্ট করে ইনকাম করার পর একটি মানুষ দেখবেন এত কষ্টের টাকাগুলো এত কষ্ট করে হালাল ভাবে ইনকাম করার পরে বন্ধুদের সাথে মদের আড্ডায় বসে, ঠিক না? মদের আড্ডায় বসে এই হালাল ভাবে ইনকাম করে হারাম ভাবে শেষ করে দেয়। ইনকাম করে কি হালাল ভাবে, তাই না? ইনকামটা হারাম, হালাল কিন্তু ব্যয়টা তার হচ্ছে হারাম ভাবে। এত কষ্ট করে আপনি ইনকাম করলেন, ইনকাম করে এইরকম একটা মোবাইল কিনলেন, মোবাইলটা কেনার পর এই মোবাইলটা কি এমবি ভরা লাগবে না? জোরে বলেন না। এমবি ভরা লাগবে না? এমবি ছাড়া কি ইন্টারনেট আসবে? এমবি ছাড়া তো আসবে না। এই যে এমবি ভরালেন, এত কষ্ট করে টাকা দিয়ে অর্জন করে, টাকা অর্জন করে এমবি গুলো ভরালেন, আর এই এমবি গুলো দিয়ে সারা রাত নেকেড ফিল্ম দেখে, তাই না? সারা রাত পর্নোগ্রাফির মধ্যে ডুবে থাকে, নাচ গানের মধ্যে নাচ গান দেখে। তাহলে ইনকাম করলো কিভাবে? ইনকাম করলো কিভাবে বলেন না? হালাল ভাবে। জোরে বলেন, হালাল ভাবে। ব্যয় করছে কি হারাম ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে 3 নাম্বার প্রশ্ন করবে, ধন সম্পদ উপার্জন করেছিলা কিভাবে? হালাল ভাবে ইনকাম করছো নাকি হারাম ভাবে ইনকাম করছো? যদি হালাল ভাবে ইনকাম করছো, এটা আবার ব্যয় করেছে নাকি হালাল ভাবে হালাল পথে ইনকাম ব্যয় করেছো নাকি হারাম পথে ব্যয় করেছো? এই প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার প্রশ্ন বান্দাকে করবে, সেই সম্পদ কোথায় ব্যয় করেছো? সেই সম্পদ কোথায় ব্যয় করেছো? গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিছো, নাকি 2 নাম্বারই করে টাকাগুলো সব শেষ করে দিয়েছো, ধন সম্পদ? 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবে, যতটুক জেনেছো তোমার জীবনে, ততটুক জানছো, যতটুক ইলম অর্জন করছো, যতটুক শিক্ষা অর্জন করছো, এই শিক্ষা অনুযায়ী, এই ইলম অনুযায়ী তোমার জীবন কি পরিচালনা করছিলে কিনা? শিক্ষা অনুযায়ী তোমার জীবন কি পরিচালনা করছো কিনা? 5 নাম্বার প্রশ্ন, মারাত্মক প্রশ্ন। দেখেন, 5 নাম্বার প্রশ্নটা হলো সবচেয়ে কঠিন। প্রতিটা প্রশ্নই কঠিন, কিন্তু 5 নাম্বারটা সবচেয়ে বেশি কঠিন। আপনাকে প্রশ্ন করা হবে 5 নাম্বার কি? যতটুক ইলম অর্জন করছো, তুমি সূরা ফাতিহা জানছো,
সূরা ফাতিহার মানে জানছো? কিচ্ছুই জানো না, বিসমিল্লাহ জানছো, বিসমিল্লাহর মানে জানছো। এই বিসমিল্লাহ অনুযায়ী কি তোমার জীবন পরিচালনা করছো কিনা, এই প্রশ্নের উত্তর দিয়ে বান্দা 1 ইঞ্চি বড়, তার আগে নড়াচড়া করা যাবে? যতটুকু জেনেছো এতটুকু অনুযায়ী জীবনে আমল করেছো কিনা? আমরা যতটুকু জানি অতটুকু অনুযায়ী কি আমল করি? কথা বলেন না। যতটুকু জানি অতটুকু অনুযায়ী জীবন পরিচালনা করি